আমি আমার পর আরেকটা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সমাজ, আজকে তোমাদেরকে পড়াবো সমাজ। আচ্ছা, সবাই সমাজ বই নিয়ে সামনে বসে যাও। আজকে তোমাদেরকে যে অধ্যায়টি পড়াবো সেটা হলো অধ্যায়, তোমাদের প্রথম অধ্যায়ে আমাদের মুক্তিযুদ্ধ, প্রথম অধ্যায়ে 3 মুক্তিযোদ্ধা, 6 পৃষ্ঠা মুক্তিযোদ্ধা। দেখো পৃষ্ঠা নং 6 এবং মুক্তিযোদ্ধা। আচ্ছা, দেখো তোমাদের আজকে আমি পড়াচ্ছি, সবাই বই নিয়ে সামনে বসো। কেমন আছো সাদনা? আচ্ছা, মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়েন। সমাজ বই নিয়ে বসো, ম্যাডাম রিডিং করতেছি, তোমরা কিন্তু আগে একটু রিডিংটা দেখে নাও। এই যুদ্ধে দল মত নির্বিশেষে সকল শ্রেণী। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? ভালো আছি ম্যাম। আচ্ছা, এই যুদ্ধে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এই যুদ্ধে অবদান রাখেন। নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয়, তথ্য দিয়ে সাহায্য করেন। অনেক নারী প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। সংস্কৃতি কর্মীরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। এছাড়াও প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন। তাহলে দেখো আমাদের মুক্তিযুদ্ধটা দেখো তোমরা সবাই। আগে অবশ্যই রিডিং পড়বে, রিডিং না পড়লে বুঝতে পারবে না। প্রতিটা সেক্টরে গেরিলা বাহিনীর জন্য নির্দেশনা ছিল। অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করত এবং সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। ইন্টেলিজেন্স গ্রুপ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন। সে সময়ে দেশের মানুষের প্রিয় অনেক গানের একটি ছিল জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলার ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান। তাহলে আমাদের সেই সময়ে মুক্তিযুদ্ধের সময় একটা স্লোগান ছিল, সেই স্লোগানের নাম কি? জয় বাংলা, বাংলা জয় বাংলা, বাংলা জয়। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এদেশের মানুষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদেশের সাধারণ মানুষ নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। পুরুষেরা সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেকে গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন, অনেকে নারী প্রশিক্ষণ নিয়ে সম্মুখ যুদ্ধে অংশ করেছেন। এদেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন। খাদ্য, অস্ত্র, অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করতে প্রেরণা জুগিয়েছেন। নারীরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এদেশের সকল শ্রেণীর পেশার সদস্যরা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। শুধু রাজাকাররাই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল। তাহলে একমাত্র রাজাকাররাই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল। তাহলে দেখো 3 মুক্তিযুদ্ধ হলো। এবার আসো 4, এবার আসো 8 পৃষ্ঠায়। দেখো পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ, 8 পৃষ্ঠা। পাকিস্তানি বাহিনী হত্যা এগুলো দেখো 3 সেশনে আছে মুক্তিযুদ্ধ, 4 সেশনে আছে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। দেখো 19
প্রথমে আমরা পড়ছিলাম মুক্তিযোদ্ধাদের কথা, এখন আমরা বলবো পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের কথা। 1971 সালে 25শে মার্চ রাতে প্রেসিডেন্ট জিয়াউর নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন্স, ইপিআর সদর দপ্তর, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, শিক্ষকদের বাসভবন সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে। তাহলে বলো তো এটা কত ছিল? 1971 সালের কত? 25শে, বলো, 25শে। মার্চ। আচ্ছা, এ কার নির্দেশে এসেছিল ঢাকায় প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট হ্যাঁ ইয়াহিয়ার নির্দেশে। হ্যাঁ, প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে। এবং কোথায় কোথায় হত্যাযজ্ঞ চালায় বলো তো? রাজারবাগ পুলিশ লাইন্স, ইপিআর সদর দপ্তর, ইপিআর সদর দপ্তর, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল ও শিক্ষকদের বাসভবন সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে। এই তো এই সময় রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা তাদের 303 রাইফেল দিয়ে সশস্ত্র কি গড়ে তোলে? প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু হানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের আক্রমণে তারা টিকতে পারে নাই। আমাদের কোনো আধুনিক অস্ত্র ছিল না, কিন্তু পাকিস্তানি বাহিনীর অনেক আধুনিক অস্ত্র ছিল, তাই তাদেরকে বলা হয় হানাদার বাহিনী। সেই ভয়ের রাতে হানাদার বাহিনী দেশের অন্য বড় বড় শহরেও আক্রমণ করে। সেই আক্রমণের নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। পাকিস্তানি বাহিনী ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর সদস্য সহ অসংখ্য নিরীহ জনগণকে হত্যা করে, যা গণহত্যার সামিল। 9 মাস মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হন। 1 কোটির বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে প্রাণের ভয়ে ভারতে আশ্রয় নেন। তাহলে দেখো, মুক্তিযুদ্ধ কয় লক্ষ মানুষ শহীদ হন? 30 লক্ষ। কয় লক্ষ? 1 কোটি। না না, 1 কোটি তো ঘর হারা, 30 লক্ষ। 30 লক্ষ। এবং কয় মাস মুক্তিযুদ্ধ চলে? 9 মাস। কয় মাস? 9 মাস। 9 মাস। এই দেশের কিছু মানুষ, হ্যাঁ, এই দেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়। কিছু মানুষ, আমাদের দেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। তারা শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন করে তোলেন। তাহলে দেখো, মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা অবস্থান নেয় তাদের কতগুলি কমিটি গঠন করা হয়, সেগুলির নাম বলো তো? শান্তি কমিটি, ম্যাম শান্ত কমিটি, রাজাকার, আলবদর, আলশামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে। হ্যাঁ, এরা মুক্তিযোদ্ধাদের নামের তালিকা তৈরি করে হানাদারদের দেয়। এরা মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে কাদের দেয়? পাকিস্তানি হানাদারদেরকে। কাদেরকে দেয়? পাকিস্তানি ম্যাম হানাদারকে। আচ্ছা, রাজাকাররা হানাদারদের পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করে। তাহলে রাজাকাররা হানাদারদের পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করে। মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। তাহলে আমাদের মার্চে আমাদের যুদ্ধটা শুরু হলো। তাহলে 14 ডিসেম্বর আমাদের কি করলো? সমস্ত জ্ঞানী মানুষদেরকে কি করলো? মেধাশূন্য করার জন্য হত্যা করার পরিকল্পনা করে। 10ই ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর মধ্যে আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবি, সাহিত্যিকদেরকে ধরে নিয়ে হত্যা করে। তাদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর বুদ্ধিজীবী শহীদ দিবস পালন করা হয়। তাহলে বলো তো, আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস কখন পালন করি? 14ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর। ঠিক আছে। তাহলে এবার আসো আমি এখান থেকে তোমাদেরকে সৃজনশীল কয়েকটা প্রশ্নতে চলে যায়। কেমন? তাহলে বাঙালি জাতির ইতিহাসের অত্যন্ত গৌরবময় ঘটনা কত সালে শুরু হয়েছিল? 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এটা তোমরা তোমাদের এই গাইডটা আছে, পাঞ্জাবি গাইডটা দেখো, আছে 4 পৃষ্ঠা খোলো, 4 পৃষ্ঠা।
মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল প্রায় 50 বছর আগে। ব্রিটিশরা উপমহাদেশ ছেড়ে গিয়েছিল 1947 সালে। ভাষা আন্দোলন হয়েছিল 1952 সালে। 6 দফা আন্দোলন হয়েছিল 1966 সালে। গণ অভ্যুত্থান সংগঠিত হয় 1969 সালে এবং 1970 সালে সাধারণ নিরঙ্কুশ বিজয় লাভ করে আওয়ামী লীগ। বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। 4 পৃষ্ঠা খোলা। মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 1971 সালের 26শে মার্চে প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। মুজিবনগর সরকার গঠিত হয়েছিল 1971 সালের 10ই এপ্রিল। আমি 10টা তোমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখি, সেখান থেকে আমি 10টা তোমাদেরকে প্রশ্নগুলি পড়ে দিলাম, এগুলো মুখস্থ করে ফেলবে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কে রে? কে তোমার নাম? তোমার নাম কি? মুসফিয়াতুল জান্নাত। হ্যাঁ, মুসফিয়াতুল জান্নাত। মুসরাতুল। মুসফিয়াতুল জান্নাত। ভালো আছো? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এবার একটু দেখো সবাই, আমি এতক্ষণ তো রিডিং করেছি সেশন 3 আর 4 অধ্যায় 1-এর। আজ এখন আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিচ্ছি, প্রশ্নগুলো একটু তোমরা খাতায় লিখে নাও, কেমন? কাঠামোবদ্ধ প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলো একটু তুলে নাও। প্রশ্ন, মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালিত করতে সালে মুজিবনগর সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকার গঠন করা হয়। এই সরকার কবে শপথ গ্রহণ করে? মুজিবনগর সরকার গঠনে প্রত্যক্ষ ফল কি? এই সরকারের দায়িত্বপ্রাপ্ত 4 জন ব্যক্তি পদবী সহ নাম লিখো। তাহলে দেখো, মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা করতে 1971 সালে মুজিবনগর সরকার গঠন করা হয়। এই সরকার কবে শপথ গ্রহণ করে? তাহলে 1971 সালে 17 এপ্রিল শপথ গ্রহণ করেন। মুজিবনগর সরকার গঠন করা হয়। এই মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করে? 1971 সালে 17 এপ্রিল শপথ গ্রহণ করে।
মুজিবনগর সরকার গঠনের প্রত্যক্ষ ফল কি? মুজিবনগর সরকারের গঠনের প্রত্যক্ষ ফল কি? এই সরকার গঠনের ফলে যুদ্ধের গতি বৃদ্ধি পায়। মুজিবনগর সরকার ম্যাম একটু সাইড দেন তো। মুজিবনগর সরকারের চারজন ব্যক্তি হলেন, দেখো সবাই লাস্টের নাম বলে, এই সরকারের দায়িত্বপ্রাপ্ত চারজন ব্যক্তির পদবি সহ নাম লিখো। তাহলে আমি পদবি সহ চারজন ব্যক্তির নাম বলছি, দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ছিলেন? রাষ্ট্রপতি। সৈয়দ নজরুল ইসলাম কি ছিলেন? উপরাষ্ট্রপতি। 3 তাজউদ্দিন কি ছিলেন? প্রধানমন্ত্রী। 4 ক্যাপ্টেন এম মনসুর আলী কি ছিলেন? অর্থ পরিকল্পনা মন্ত্রী। অর্থ পরিকল্পনা মন্ত্রী। উত্তরটা পেয়েছো তোমরা? 10 পৃষ্ঠা খুলছো? হ্যাঁ খুলছো, দেখি করো। উত্তরটা পেয়েছো? খুলছো? জি ম্যাম। আচ্ছা দেখি আমাকে খুলছো। আচ্ছা দেখি আমাকে বলো তো, মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্ত চারজন ব্যক্তির পদবি সহ নামটা বলো। বলো বলো, তুমি পারবে? বলো, দেখি দেখি বলো, অসুবিধা নেই, দেখি দেখি বলো। বলো। বঙ্গবন্ধু। প্রশ্নটা খুঁজে পাচ্ছি না। 10 পৃষ্ঠায় চলে যাও, 10 পৃষ্ঠায় কাঠামোবদ্ধ প্রশ্নে 10 পৃষ্ঠা খুলছো? হ্যাঁ জি ম্যাম। ম্যাম। এবার 4 নম্বরে কয় যাও। নাম্বার? হ্যাঁ 4 নম্বর কাঠামোবদ্ধ প্রশ্ন পেয়েছো? তুমি পাঞ্জাবি গাইডটা নিছো? পাঞ্জাবি গাইড নিছো? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। ওখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, তুমি দেখো, একটু দেখো। আচ্ছা ঠিক আছে, আমি মুখে বলতেছি, শুনো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দায়িত্বপ্রাপ্ত চারজন ব্যক্তি। প্রথম ব্যক্তি উনি কি ছিলেন? পদবী রাষ্ট্রপতি। এবং দ্বিতীয় সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতি ছিলেন, এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন। ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। মোট 4 জন। এই গেল আমাদের 1 নম্বরের কাঠামোবদ্ধ প্রশ্ন। এবার আসো 2 নম্বর, আমি আরেকটা কাঠামোবদ্ধ প্রশ্ন দিচ্ছি। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? কয়টি সেক্টরে? ভাগ করা হয়েছিল। দেখি তুমি বলো তো জান্নাত, মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল বলো তো? ম্যাম 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। গুড, 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। কেন ভাগ করা হয়েছিল? কয়টা প্রশ্ন দেখো, কেন ভাগ করা হয়েছিল? কেন ভাগ করা হয়েছিল বলো তো দেখি, বলো, তুমি বলো। যুদ্ধ পরিচালনা, বলো, যুদ্ধ পরিচালনা। ম্যাম আমি বলবো। হ্যাঁ, সুবিধার জন্য আমি পারবো। এভাবে ভাগ করা হয়েছিল, যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য ভাগ করা হয়েছিল।
দেখো মুক্তিযোদ্ধাদের 4টি অবদান লিখো। কেমন? দেখো মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? মুক্তিযুদ্ধে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। কেন করা হয়েছিল? কেন ভাগ করা হয়েছিল? যুদ্ধ পরিচালনা সুবিধার জন্য দেশকে এইভাবে ভাগ করা হয়েছিল। মুক্তিযোদ্ধাদের 4টি অবদান হচ্ছে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন। আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন। দেশকে শত্রুমুক্ত করেছেন এবং সর্বশেষ হলো দেশের মানুষের জান মাল রক্ষা করেছেন। তাহলে 4টা পয়েন্ট এখানে বলছে 4টি অবদান লিখো। তাহলে 4টি অবদান সর্বপ্রথমে দেখো দেশের জন্য মুক্তিযোদ্ধারাই কিন্তু নিজের জীবন উৎসর্গ করেছে। আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন। দেশকে শত্রুমুক্ত করেছেন। দেশের মানুষের জান মাল রক্ষা করেছেন। উত্তর পেয়েছো? বলো তো দেখি উত্তর কি বলেছি? উত্তর পাইনি। উত্তর পাওনি? 11 পৃষ্ঠায় চলে যাও। পাচ্ছি না। পাঞ্জেরি ঘাটের 11 পৃষ্ঠা গিয়েছো? এবার 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন পেয়েছো? 9 নম্বর 11 পৃষ্ঠায় 9 নম্বর পেয়েছো? ম্যাম। না ম্যাম। হ্যাঁ না 11 পৃষ্ঠায় 9 নম্বর পাওনি? না ম্যাম পাইনি। পাইছি। তুমি তুমি গাইড না খুলে তুমি মেন ইয়ে তো খুলবা না। এই বইটা না তো, এই বইটা কেন? এটা না তো অনুশীলনীর বই না। গাইড ম্যাম, গাইড। তোমার এটা এই বছরের 2021 সালেরটা খুলো। 21 সালে পাইছি। পাইছো? গুড, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে তাহলে দেখো তোমাদেরকে আমি প্রথমে একটা প্রশ্ন দিলাম কাঠামোবদ্ধ। মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালিত করতে 1971 সালে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল, এটা একটা দিয়েছি। এবং 2 নম্বর প্রশ্ন দিয়েছি মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল, কেন ভাগ করা হয়েছিল, মুক্তিযুদ্ধদের 4টি অবদান লিখো। তাহলে আমি তোমাদেরকে 2টা প্রশ্ন দিয়েছি কাঠামোবদ্ধ। এই 2টা প্রশ্নই তোমরা শিখবে। এই দুটো কিন্তু বাড়ি কাজ, অবশ্যই এই 2টা বাড়ি কাজ এবং সাথে সাথে মুখস্থ করে ফেলবে। কেমন? দেখে আমি তোমাদেরকে আমি 3টা ছোট ছোট প্রশ্ন ধরছি, বলো। তুমি শীতকালীন ছুটিতে বান্দরবন বেড়াতে গেলে। কেমন? তুমি শীতকালীন ছুটিতে বান্দরবন বেড়াতে গেলে। এগুলো ছোট প্রশ্ন এবং কাঠামোবদ্ধ প্রশ্ন, ছোটগুলি কিন্তু সৃজনশীল প্রশ্ন আর কি, বুঝছো? সংক্ষিপ্ত প্রশ্ন। মুক্তিযুদ্ধের সময় এলাকাটি কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 1 নম্বর অধীনে ছিল, 1 নম্বর সেক্টর। কেমন? বান্দরবন 1 নম্বর সেক্টর। আচ্ছা, মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন কে করেন? মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে? 7 পৃষ্ঠায় আছে, 7 পৃষ্ঠায়। সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল কেন? যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য। এটা আমি একটু আগে তোমাদেরকে প্রশ্ন দিয়েছিলাম। আচ্ছা, এবার আসো মুক্তিযুদ্ধে ইন্টেলিজেন্স গ্রুপের নির্দেশনা কি ছিল? মুক্তিযুদ্ধে ইন্টেলিজেন্স গ্রুপের জন্য নির্দেশনা কি ছিল? শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করা। শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করা। কেমন? পেয়েছো? 7 পৃষ্ঠায়। ম্যাম পাইনি। আচ্ছা, পালাই? পাইছি। পাইছো? ম্যাম পাইছি। হ্যাঁ পাইছো? ঠিক আছে।
আমি ওখানে আরেকটা প্রশ্ন দিচ্ছি, দেখো তোমরা। বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? বলো তো দেখি। 66 নম্বর প্রশ্ন, বলো তো। 66 নাম্বার, 7 পৃষ্ঠা। বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? বলো। 1972। 10 জানুয়ারি। হ্যাঁ, 1972 সালে 10 জানুয়ারি। গুড, পারছো তো। এবার বলো, কখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল? জান্নাত বলো, কখন মুক্তিযুদ্ধ শুরু 1971 হয়েছিল? সালে। হ্যাঁ, 1971 সালে 26শে মার্চ। 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। একটু সুন্দর করে বড় করে বলবি, কেমন? 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। তাহলে আজকে তোমাদের এতটুকুই পড়া রইল। আর তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা শিখে ফেলবে। আগামী ক্লাসে তোমাদের এগুলো নেওয়া হবে, কেমন? পরের ক্লাসে পড়াবো পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়। তোমরা রিডিংটা পড়ে ফেলবা, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়। তোমরা রিডিংটা পড়ে ফেলো সুন্দর করে। তাহলে আজকে এতটুকুই। ভালো করে পড়াগুলো শিখে মুখস্থ করে খাতায় লিখে ফেলবে উত্তরগুলি, সাথে সাথে উত্তরগুলি লিখে ফেলবে। তাহলে তোমাদের মনে থাকবে কোন প্রশ্নটা দিয়েছিল ম্যাডাম এবং কোনটা উত্তর লিখতে বলেছিল। এতটুকুই। ধন্যবাদ সবাইকে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।